প্রত্যেক ক্রিয়ারই তার বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আজ হোক কাল হোক এই রক্তের দাম শেখ হাসিনা ওয়াজেদকে দিতে হবে। এটি কোনো বিদ্রোহ নয়, এটি একটি জেনোসাইড, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এটিকে বলতে হবে হত্যাকাণ্ড। এটিকে যদি বিদ্রোহ বলেন, মিউটিনি বলেন, এই ঘটনাকে ছোট করা হবে এবং এই 57 জন অফিসারের জীবনের সঙ্গে উপহাস করা হবে। 153 জনকে এই অপরাধে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং সর্বমোট 800 জনকে বিচারের আওতায় এনে তাদেরকে একতরফাভাবে দণ্ডিত করা হচ্ছে। 57 জন সেনা অফিসার প্রাণ দিয়েছেন এবং সেখানে সিভিলিয়ানও ছিলেন। সর্বমোট 74 জন মানুষ সেখানে প্রাণ দিয়েছেন এবং 57 জন অফিসার তারা যেই সেই অফিসার নয়। এখানে অনেকে আছেন, বিশেষ করে আমি অনেককে ব্যক্তিগতভাবে চিনি যারা আমরা একই অফিসে কাজ করেছি 5 বছর। কর্নেল নাফিস, কর্নেল এমদাদ অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন, ভালো অফিসার তারা ছিলেন। বিশেষ করে কর্নেল এমদাদ তিনি পিজিআর ছিলেন এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ঠিক তেমনি ভাবে তার বাবা অবসরপ্রাপ্ত অনারারি লেফটেন্যান্ট আব্দুল মোতালেব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও বডিগার্ড ছিলেন। তারা বাবা এবং পুত্র এই বাহিনীতে কাজ করার সুবাদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা নিরাপত্তা দিয়েছেন। এরকম লোকজনও সেখানে, কর্নেল নাফিস, অনেকে, আমি অনেকের কর্নেল এলাহির কথা বলা হয়েছে, অনেকে অনেকের কথা বলেছেন, আমি নাম শেষ করা যাবে না ওনাদেরকে বলে, এবং তাদের কথা যদি আমাদের বলি, আমাদের ব্যক্তিগত মেলামেশার কথা বলি, সেটি অনেক কথাই বলতে হবে। শুধু এটুকুই বলি যে তারা সেনাবাহিনীর অত্যন্ত চৌকস অফিসার ছিলেন, ভালো অফিসার ছিলেন, দেশপ্রেমিক অফিসার ছিলেন এবং ছিলেন বলেই তাদেরকে টার্গেট করা হয়েছে। এটি কিন্তু বক্তৃতা দিয়ে বলে বোঝাতে হবে না। তো যেটি হয়েছে সেটি হলো যে এই 74 জনের পাশাপাশি এরকম একটি বড় ঘটনা বাংলাদেশের ইতিহাসে তো নয়। অনেকে মিউটিনি বলেন, এটা কিন্তু মিউটিনি নয়, এটি কোনো বিদ্রোহ নয়, এটি একটি জেনোসাইড, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এটিকে বলতে হবে হত্যাকাণ্ড। এটিকে যদি বিদ্রোহ বলেন, মিউটিনি বলেন, এই ঘটনাকে ছোট করা হবে এবং এই 57 জন অফিসারের জীবনের সঙ্গে উপহাস করা হবে, যেটি বলছিলাম। এবং এই ঘটনার এখানেই কি শেষ? এরকম একটি ঘটনা পৃথিবীর ইতিহাসে এরকমও নজির নেই। 800 জনকে দণ্ডিত করা হয়েছে, 153 জনকে এই অপরাধে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং সর্বমোট 800 জনকে বিচারের আওতায় এনে তাদেরকে একতরফাভাবে দণ্ডিত করা হচ্ছে এবং 50 জন জওয়ানকে নিরাপত্তা হেফাজতে হত্যা করা হয়েছে, যদিও তারা বলে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। 50 জন সেই তালিকা। এরকম একটি ঘটনা আমাদেরকে, আমরা কিন্তু অনেকে দেখি বিভিন্ন স্ট্যাটাস দেন, আমরা কাঁদিতে পারি না, শোক। এটি তো শোক বক্তৃতা দেওয়ার কথা নয়, এটি বলবার কথা নয়, এটি হলো অ্যাকশনের কথা। আমরা প্রত্যেকেই জানি এটি হয়তো সময় লাগবে, কিন্তু এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ারই তার বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আজ হোক কাল হোক এই রক্তের দাম শেখ হাসিনা ওয়াজেদকে দিতে হবে। যেটি হচ্ছে এই, আমি জানি না আমার সময় শেষ হয়ে গিয়েছে, না হলে আমাকে বলবেন। তো এই ঘটনার আমি দেখলাম সাম্প্রতিক কালের একটি আর্টিকেল লিখেছেন ঢাকা থেকে ঘুরে গিয়ে। এই লন্ডনে হাই কমিশনার ছিলেন মিস্টার কুলদীপ নায়ার। উনি ভারতের কেন্দ্রীয় পরিষদের সদস্য ছিলেন, অনেক বর্ণাঢ্য রাজনীতিবিদ, প্রায় 91 বছর বয়স ওনার। আমার সঙ্গে ওনার সখ্যতা, আমি ওনার ইন্টারভিউ করেছি। উনি কুলদীপ নায়ার লিখেছেন ঢাকা থেকে গিয়ে সাম্প্রতিক কালে যে বাংলাদেশ নাকি পথ হারা হয়েছে, পথের গন্তব্য বাংলাদেশ খুঁজে পাচ্ছে না। সাম্প্রতিক কালে উনি লিখেছেন। এর আগে অবশ্য উনি অন্য কথা লিখেছিলেন। বাংলাদেশ তো পথ হারা হয়েছে সেদিন যেদিন জানুয়ারির 11 তারিখে বাংলাদেশের একবিংশ শতাব্দীর মির্জাফর মঈন যখন ক্ষমতাকে কুক্ষিগত করে এক ধরনের পাপেটকে বসিয়ে দিয়েছিল, সেদিন তো বাংলাদেশ পথ হারা হয়েছে প্রথম। তারপরে পথ হারা হয়েছে বাংলাদেশ 29 ডিসেম্বর 2008 সালে নির্বাচনের মূলক একটি প্রহসনের মাধ্যমে যখন শেখ হাসিনা ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন, সেদিন বাংলাদেশ পথ হারা হয়েছে। পথ হারা শুরু তো সেদিন থেকে হয়েছে। এই পথ হারা বাংলাদেশ এখন পথ দেখানোর দায়িত্ব বাংলাদেশের অনেক ডেভেলপমেন্ট পার্টনার আছে। আমি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কর বিরোধী নই, আমরা একটি প্রতিবেশী রাষ্ট্র।
ভারত আমাদের একটি বৃহৎ প্রতিবেশী দেশ এবং এই কানেক্টিভিটির যুগে, গ্লোবাল ভিলেজের এই যুগে আমরা সৎ প্রতিবেশীমূলক সম্পর্ক আমরা বিশ্বাস করি। সম্পর্ক হতে হবে আপনার সঙ্গে আমার, সেটি হতে হবে বন্ধুত্বের সম্পর্ক, মিউচুয়াল ট্রাস্ট এবং রেসপেক্ট সম্পর্ক। আপনি যদি আমাকে বড় ভাই মনে করেন, আমি যদি হই ছোট ভাই, তাহলে তো আর বন্ধুত্ব হলো না, বড় ভাই ছোট ভাই হলো। তো আমরা এটা বিশ্বাস করি, সম্পর্ক হবে বন্ধুত্বের, সম্পর্ক হবে ভ্রাতৃত্বের, এবং ভারতের সাথে একটি সম্পর্ক থাকবে। এখন ভারতে একটি নির্বাচিত সরকার আছে, জনগণের ম্যান্ডেট নিয়ে এই সরকার এসছে। এই সরকারের দায়িত্ব হবে বিগত একটি দলকে সাপোর্ট করবার জন্য, যারা একটি দলের হয়ে, যারা এই ধরনের একটি দলকে সাপোর্ট করার জন্য শুধু যারা কাজ করেছে, মানুষের মতামতকে যারা তোয়াক্কা করেনি, তাদের দায়িত্ব হবে এই সরকারের, যারা জনগণের সরকার ভারতের, এই সব বিষয়গুলোকেও তাদের বিবেচনার আওতায় আনা, এগুলি বিশ্লেষণ করা, কেন ঘটেছে। আমরা কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা করতে চাই না, আমরা বলতে চাই যে সৎ একটি প্রতিবেশী, আজকে ভারত ডিস্টেবিলাইজ হোক সেটিও বাংলাদেশ চায় না, বিএনপি মোনা কেউই চায় না। ঠিক তেমনি ভাবে আমরা শুধু, রবীন্দ্রনাথ বলেছিলেন দেব আর নেব, মিলাবে আর মিলবে, একতরফা তো আর হবে না, দিতে হবে, নিতে হবে, মেলাতে হবে, মিলতে হবে। তো যাই হোক, সেটি অন্য আলোচনা, আমি এটি আজকে আলোচনা বক্তব্য দিতে চাই না, প্রসঙ্গক্রমে চলে আসলো। যেটি কুলদীপ নায়ার বলেছেন যে পথ হারা হয়েছে, এই পথ থেকে তুলে আনতে হলে ভারতেরই দায়িত্ব একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আরেকটি পার্শ্ববর্তী দেশ যাতে গণতন্ত্রে ফিরে আসে, এইরকম হত্যাযজ্ঞের যাতে সুষ্ঠু বিচার হয়, একটি সৎ প্রতিবেশী গণতন্ত্রপনা রাষ্ট্র হিসেবে ভারতেরও এটি দায়িত্ব, আমি সেটি আজকের দিনে বলতে চাই। যাই হোক, আজকের এই দিনে আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যারা তাদের জীবন বাজি রেখে তারা শেষ পর্যন্ত তারা লড়েছেন। এবং এটি কেবল সেনা অফিসারদের বিরুদ্ধে লড়াই নয়, এটি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে এ লড়াই ছিল।